আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। হ্যাঁ, আপনারা যেটা দেখছেন, যে ডিসকাশনটা এই মুহূর্তে আমি করছি, সেটা আসলে এমনটাই হবার পথে। হয়তো তাসকিন আহমেদ তিনি আইপিএল এ কি খেলতে যাচ্ছেন, আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে তাসকিন আহমেদের ইন্টারনাল যোগাযোগ রয়েছে কিনা। যেহেতু তাসকিন আহমেদ এমন একজন ক্রিকেটার, গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার, এবং চলতি যে ড্রাফটটা হলো আইপিএল এর, সেই ড্রাফটের আগে লাস্ট 3 মৌসুমের প্রত্যেকটা মৌসুমে তাসকিনকে নিয়ে কিন্তু দলগুলোর বড় ধরনের আগ্রহ ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে একটা গো ধরেছিল, শেষ পর্যন্ত তাসকিনে খেলা হয় নাই। জিম্বাবুয়ের বিপক্ষে তাকে খেলতে হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল, যে কারণে আইপিএল এ খেলার সুযোগ তিনি পান নাই। যেই তাসকিন আহমেদ এবারের বিপিএল এ 6 ইনিংস বল করেছেন, 14 উইকেট নিয়েছেন, লিডিং উইকেট টেকার্স, বিপিএল এর সেরা বোলিং ফিগার, 19 রানে 7 উইকেট, স্বীকৃত টি-20-র তৃতীয় সেরা বোলিং ফিগারটা করে নিয়েছেন নিজের ওই 19 রানে 7 উইকেট। সেই তিনি পিএসএল এর ড্রাফটে কেন শেষ পর্যন্ত অবিকৃত? ঋষাদের মতো নতুন তরুণ ক্রিকেটার দল পেয়েছেন, আমি তাকে ছোট করছি না, এক্সপেরিয়েন্স বিবেচনায় আমি বলছি। লিটন কুমার দাস, যদি আমরা ধরে নিই যে ওই একটা ইনিংস খেলেই 55 বলে 125 তিনি দল পেয়ে গেলেন, তাহলে তাসকিন আহমেদ তো কনসিস্টেন্টলি ভালো করছেন। তাসকিন আহমেদ প্রথমত উইকেট দিচ্ছেন, দ্বিতীয়ত ইকোনমিক্যাল। মুস্তাফিজকে আমরা মার খেতে দেখেছি, তানজিম সাকিবকে আমরা মার খেতে দেখেছি, হাসান মাহমুদকে আমরা মার খেতে দেখেছি, শরীফুলকে আমরা মার খেতে দেখেছি, কিন্তু তাসকিন আহমেদ অসাধারণ বল করছেন, উইকেট নিচ্ছেন, ইকোনমিক্যাল, মোমেন্টাম চেঞ্জার। সেই পার্টিকুলার ক্রিকেটারকে, ওই যে আবারও বললাম যে রিশাদকে যদি বিপিএল এ দেখে অথবা লিটন কুমার দাসকে যদি দেখে পিএসএল পিক করে, ওয়াই নট তাসকিন? আমার কাছে মনে হয় দেয়ার ইজ আ মেসেজ ফ্রম হিম, এবং আই থিঙ্ক দেয়ার ইজ আ মেসেজ ফ্রম ইন্ডিয়া। তাসকিন আহমেদ হয়তো কোনো একটা ক্লুর মধ্যে রয়েছেন। যদি এখানটা পিকড হয়ে যান, আইপিএল এ কোনো যোগাযোগ যদি থাকে, ফার্দার যোগাযোগ, এর আগেও আমরা দেখেছিলাম আইপিএল এর মাঝপথে তাসকিনকে কল করা হয়েছিল, তখন মানে সাউথ আফ্রিকায় খেলছিল, সেখানটায় তো আসলে তার যাওয়া হবে না। এরকম কোন একটা ব্যাপার স্যাপার কি রয়েছে? তাসকিন কি আসলেই পিএসএল এর দল না পাবার মতো ক্রিকেটার? নিশ্চয়ই না। আইপিএল এর হিসাব যদি আমরা অন্যদিকেও রাখি, যেহেতু আইপিএল এবং পিএসএল একই সময় চলবে, ইন্ডিয়া পাকিস্তানের দুই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, ডেফিনেটলি তাসকিন আহমেদের তো দল পাওয়া উচিত ছিল। ডেফিনেটলি তার এই পারফরমেন্স তো অনেক বেশি অ্যাট্রাক্ট করার কথা ছিল। ডেফিনেটলি বিভিন্ন দলের হয়ে যারা খেলবেন, লিডিং দিবেন, সেই তারা অন্তত বিপিএল এ ফার্স্ট পেজে এসে খেলে গেছেন। তাসকিন কেন অবিকৃত? আই হ্যাভ দ্য ডাউট। তাসকিন আসলে তার কোয়ালিটি, তার বোলিং খারাপ হচ্ছে, তিনি আসলে মন জয় করতে পারেননি, নট ফর দ্যাট পার্টিকুলার রিজন। বাট আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট কোন একটা কারণ থাকার সম্ভাবনা খুব বেশি। লেটস ডিসকাস অ্যাবাউট লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। এই ডিসকাশনটা হচ্ছে, এই ডিসকাশনটা চলবে যতদিন বিপিএল চলবে, যতদিন বাংলাদেশের যে সিলেকশন প্যানেল এবং ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দলটা চেঞ্জ করার সুযোগ থাকবে, এই ডিসকাশনটা চলবে। কেন আমি এই ডিসকাশনটা চলবে বলছি? আপনি যদি খেয়াল করে দেখেন যে লিটন কুমার দাস এবারের বিপিএল এ শুরুর দিকটায় কনসিস্টেন্ট ছিলেন না, পরের দিকে কনসিস্টেন্ট হয়েছেন, অর্ধশতক পেয়েছেন। যে ম্যাচটায় ড্রপ ছিলেন তিনি ঢাকার হয়ে, তার ঠিক পরের ম্যাচে যখন তাকে ব্যাক করানো হয় সেই ম্যাচে, এবং যেদিন তিনি আসলে ন্যাশনাল টিম থেকে ড্রপ হলেন ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, তার ঠিক পরের ম্যাচে 6 ঘন্টা পরে যে ম্যাচটা তিনি খেলতে নামলেন আনুষ্ঠানিকভাবে, তাকে বাদ দিয়ে দল ঘোষণার পর, সেখানটায় গিয়ে তিনি সেঞ্চুরি হাঁকালেন, সেখানটায় গিয়ে তিনি 9টা ছক্কা 8টা 4 মারলেন, সেখানটায় গিয়ে তিনি 230 প্রায় স্ট্রাইক রেটে ব্যাট করলেন, এবং বিপিএল এর ইতিহাসে হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ, বিপিএল এর ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানে পার্টনারশিপ, স্বীকৃত টি-20-তে সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ তানজিদ হাসান তামিমের সাথে করলেন। লিটন কুমার দাস কতটা আগ্রাসী ব্যাটিং করেছেন সেদিন, আমরা যারা সিলেটে থেকে ম্যাচটা দেখছিলাম, কভার করছিলাম, উই আর দ্য আই উইটনেস। সেই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে, কারণ তিনি এই ইনিংসটার খেলার 6 ঘন্টা আগে তাকে ড্রপ করা হয়েছে। তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে কারণ 3জন ওপেনারকে বাংলাদেশ ম্যানেজমেন্ট স্কোয়াডে রেখেছে, এবং সেই 3জন ওপেনারের সৌম্য সরকারকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, তানজিদ হাসান তামিমকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকলেও পারভেজ ইমনকে নিয়ে আপনি চাইলে প্রশ্ন তুলতে পারেন, এবং আপনি একই সাথে লিটন কুমার দাস কেন নেই এই প্রশ্নটা এদিক সেদিক করে, পিঠাপিঠি করে, একই মুদ্রার দুপাশ, যমুনা সেতু আর শাপলা ফুল করতেই পারেন। তানজিদ হাসান তামিমের ইনিংসের একটু ব্যাখ্যাটা করা দরকার। আমার কাছে মনে হয় যে আজকের এই আলোচনাটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। লিটন কুমার দাসে আমি যাচ্ছি,
তিনি করেছেন 4টা ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং হ্যাটট্রিক জয় আমরা দেখেছি যে তার দল পেয়েছে, কিন্তু তিনি কিন্তু ফর্ম ছিলেন না। 7-17-0-13 লিটন কুমার দাস সেঞ্চুরি মারার এবং হাফ সেঞ্চুরি করার সমসাময়িক সময়ে পারভেজ হোসেন ইমন যে দুটা ইনিংস খেলেছেন, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 13। সো এই যখন ঘটনা, একটাতে 0 একটাতে 13, এবং লিটন কুমার দাস ঠিক একই সময়ে যে দুটা ইনিংস খেলেছেন সেই পার্টিকুলার দুটা ইনিংসে একটাতে তিনি 60+ করেছেন, 70+ সম্ভবত, আরেকটাতে তিনি 100+ করেছেন। সো পারভেজ হোসেন ইমনকে আপনি পিক করেছেন, সম্ভাবনা রয়েছে, ভালোও করবে হয়তো সুযোগ পেলে, বাট অ্যাট এ টাইম লিটন কুমার দাস যখন এখন পর্যন্ত টুর্নামেন্টে 4th হাইয়েস্ট রান গেটার, এবং শুধু 4th হাইয়েস্ট রান গেটার না, আমরা যদি তার স্ট্রাইক রেট দেখি সেটা হচ্ছে 165 অ্যারাউন্ড, 165 স্ট্রাইক রেটে তিনি 240 রান করেছেন 6টা ইনিংস খেলে। এরকম একজন পারফর্মারকে, এরকম একজন ক্রিকেটারকে, এবং এইরকম একজন ক্রিকেটার যখন তার দল টানা হেরেছে, যেই ম্যাচটা জিতেছে সেটাতে জিতাতে তিনি একটা বড় রোল প্লে করেছেন, আলটিমেটলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি উপেক্ষা করতে পারে? জনসাধারণের যে ডিমান্ড সেটা কি আসলে উপেক্ষিত হওয়ার সুযোগ রয়েছে? অ্যাট দ্য সেম টাইম ভালো উইকেট পেলে লিটন যে অনেক ভালো করতে পারেন সেই ব্যাপারটাও তো প্রমাণিত হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে পরে দুটো ম্যাচ খেলবে, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে, দুবাইতে খেলবে প্রথম ম্যাচ। দুবাইয়ে লিটনে ভালো এক্সপিরিয়েন্সেস রয়েছে, এশিয়া কাপে সম্ভবত 120+ বা এরকম একটা ইনিংস খেলেছিল ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়ার বিপক্ষে দুবাইতে আবারও বাংলাদেশকে নামতে হবে। লিটন কুমার দাস মনে পড়ে এডিলেইডে ইন্ডিয়ার এগেনস্টে T20 ওয়ার্ল্ড কাপে কি অসাধারণ একটা ইনিংস খেলে মানুষ জিতিয়ে দিচ্ছিলেন। সামটাইমস অপোনেন্ট ম্যাটার করে ভাই। মোহাম্মদ আশরাফুল যখন খেলতেন, শ্রীলঙ্কা থাকলে হয়তো আগের একটা দুটা সিরিজে তিনি আউট অফ ফর্ম, মোহাম্মদ আশরাফুল কিছু একটা করে ফেলতেন সিরিয়াসলি। সো লিটন কুমার দাসের ক্ষেত্রে ইটস ডিফিকাল্ট, ইটস আ রিয়েলি টাফ টাস্ক। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন যে 15 মেম্বার্স স্কোয়াড আমাকে দেওয়া হবে, এটা যেন চেঞ্জ না করা হয়। খুবই ভ্যালিড লজিক্যাল একটা চাওয়া, এই চাওয়ার সাথে আসলে ডিফার করার কোনো সুযোগ নেই। ইউ হ্যাভ টু মেক ইউরসেলফ এগ্রি। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই ক্রিকেটার এমন একটা পারফরমেন্সের অবস্থায় রয়েছেন এবং তার একই পজিশনে আরেকজন এত ডাল ক্রিকেট খেলছেন। রেস্ট অফ দ্য ম্যাচেসে চট্টগ্রাম পর্বে পারভেজ হোসেন ইমন হি উইল গেট মেনি মোর ম্যাচেস, সেখানটায় গিয়ে যদি তিনি জ্বলে উঠতে না পারেন, সেখানটায় গিয়ে যদি আবার লিটন কুমার দাস রানস পান, তাহলে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হবার সুযোগ রয়েছে। কারণ আপনি যখন বলবেন বা আপনি যখন খেলাবেন ইন ফর্ম এন্ড আউট অফ ফর্ম, এই দুটা প্যারামিটারকে সামনে রেখে যখন আপনি কাউকে খেলানোর চেষ্টা করবেন, ঠিক তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে হুইচ ক্রিকেটার মেন্টালি অ্যান্ড কনফিডেন্স ওয়াইজ বেটার শেপে রয়েছে। সো আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা আইসিসি তারাও তো একটা আসলে ফাইনাল উইন্ডো দিয়ে রেখেছে, ইফ ইউ ওয়ান্ট ইউ টু চেঞ্জ ইউর টিম, সেই জায়গা থেকে লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমনের একটা লাস্ট মোমেন্টের ব্যাটেল হবে 11th আওয়ারে। সেই ব্যাটেলে যদি লিটন জিতে যান, দল যদি পরিবর্তিত হয়, ক্যাপ্টেন যেভাবে চেয়েছেন তেমনটা যদি শেষ পর্যন্ত না হয়, অবাক হবার কিছু থাকবে না। ছক্কা হাঁকাতে আসলে কে বেশি পারদর্শী এটাই দেখার ব্যাপার। স্পেসিফিক্যালি আমার কাছে মনে হয় লিটন এবং ইমনের দারুণ একটা দ্বৈরথ অপেক্ষায়। তাসকিনের ক্ষেত্রে কি হয় এটা হয়তো আমরা খুব শর্টলি জেনে নেব। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।